ভারে কবরে বড়ই কঠোর লাগে নাকি ভয় আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময় যাহার ঈমান যাহার ঈমান আমল ভরা সেটা হবে তাহার জয় যাহার ঈমান গুনাহে ভরা সেটা হয়ে যাবে ক্ষয় যাহার ঈমান গুনাহে ভরা সেটা হয়ে যাবে ক্ষয় আধার কবর বড়ই কঠোর লাগে নাকি ভয় আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময়। এই মায়ার এই পৃথিবীতে আমরা মানুষ মনে করে থাকি যে এই মায়ার পৃথিবীটা আমাদের কাছে সব থেকে দামি। কবরে সেখানে গেলে কি হবে? সেখানে মাত্র আমাদেরকে তিনটে সওয়াল জবাব করা হবে, তারপর তো আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তিনটে সওয়াল জবাব যখন করবে, বাপ দাদার আমল থেকে তিনটে সওয়াল জবাব শিখে রেখেছি। সেখানে ফারিস্তারা ফাটাফাট উত্তর দেবে, প্রশ্ন করবে, আমরা সাটাসাট উত্তর দিয়ে দেব না, কিন্তু কখনো পারবো না। আল্লাহ পাক এই বান্দাকে সৃষ্টি করে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত বান্দিগি করার জন্য। যদি আমরা মানুষ তার ইবাদত করে কবরের মধ্যে কিছু ভালো কিছু নিয়ে যাই, তাহলে ফারিস্তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর না হলে কেমন ব্যবহার করবে জানেন? ওই IPL খেলা হয়, দেখেছেন তো? ঠিক সেরকম ব্যবহার করা হবে। কবি অতি মূল্যবান কথার মাধ্যম দিয়ে লিখছে, এই সোনার দেহ মাটি হবে মরণের পরে আপনে কেহ পাবে না রবে যেতে হবে কবরে। এই সোনার দেহ মাটি হবে মরণের পরে আপনে কেহ পাবে না রবে যেতে হবে কবরে। 3.5 মাটির ঘরে মাটির বিছানা তোমায় দেখে একে একে ফিরে আসবে ধরায় তোমায় দেখে একে একে ফিরে আসবে ধরায় আধার কবর বড়ই কঠোর লাগে নাকি ভয় আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময় যাহার ঈমান আমল ভরা সেটা হবে তাহার জয় যাহার ঈমান গুনাহে ভরা সেটা হয়ে যাবে ক্ষয় যাহার ঈমান গুনাহে ভরা সেটা হয়ে যাবে ক্ষয়। দুনিয়াতে আমরা মানুষ এখন বর্তমান যুগের আমার মা বোনদেরকে দেখবে স্বামীর কথা শুনতে নারাজ। যদি স্বামী বলে তুমি ডান দিক ফিরে চলো, স্ত্রী চলে বাম দিক ফিরে। আপনাদের এই চণ্ডীপুর এলাকার মা বোনেরা অনেক ভালো। আমাদের ওই রায়দিঘির দিকে দেখা যায় স্বামী যদি এসে রাত্রেবেলা খাটাখান্ডি করার পরে এসে যদি বলে একটু পানির ব্যবস্থা করে দেবে, বলছে ওখানে রান্নাঘরে সব রাখা আছে, সেখান থেকে ঢালো আর যত খুশি খাও, আমি এত শীতে আর উঠতে পারবো না। কিন্তু স্বামীকে অবহেলা করার জন্য এই দুনিয়ার বুক থেকে সে তার স্বামীর বিপরীত কথায় চলার জন্য, স্বামীর কথা অমান্য করার জন্য কবরে তার সঙ্গে কি আযাব উপস্থিত হয়েছিল। কবি অতি মূল্যবান কথার মাধ্যম দিয়ে লিখছে, একটি রমণী দিনী রজনী একটি রমণী দিনী রজনী স্বামীর মানত না মহরমের পরে তার কবরে নাই সাপের আস্তানা। একটি রমণী দিনী রজনী স্বামীর মানত না মহরমের পরে তার কবরে নাই সাপের আস্তানা। সেই নারীকে সেই নারীকে যখন সেই কবরে দাফন করা হয়, যত বিষাক্ত সাপ একে একে তার মুখে ঢুকে যায়, যত বিষাক্ত সাপ একে একে তার মুখে ঢুকে যায়। আধার কবর বড়ই কঠোর লাগে নাকি ভয় আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময়। ওই কঠিন আযাবে ঢুকছে, তখন সেই স্বামীকে তখন স্বপ্নের মাধ্যমে দেখা হচ্ছে যে আপনার বিবি, আপনার অর্ধাঙ্গিনী আপনার কথা অমান্য করার জন্য কবরে কঠিন আযাব
যাবে, গ্রেফতার হয়ে গিয়েছে, এখন সে আর কখনো রেহাই পাবে না। তখন স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ওই বিবির জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলেছেন, আল্লাহ পাক আর যত খারাপ হোক আর যত নোংরা হোক, সে আমার স্ত্রী আমার সেবায় চলেছিল, আল্লাহ পাক তুমি তার জাহান্নামের আগুন থেকে নিস্তার করে দাও। সেই স্বামীর কথায় তারপর কি ঘটনা ঘটছে, অতি মূল্যবান কথাই লিখছে শুনুন। স্বপ্ন ও দেখায় রাতের বেলায় স্বামীকে তাহার, বিবি সেটাই আযাবের জ্বালায় করেছে চিৎকার। স্বপ্ন ও দেখায় রাতের বেলায় স্বামীকে তাহার, বিবি সেটাই আযাবের জ্বালায় করেছে চিৎকার। তখন স্বামী স্বামী তাহার কেটে কেটে খোদার দারে কয়, বলে বিবি আমার ভুল করেছে ক্ষমা করো দয়াময়, বলে বিবি আমার ভুল করেছে ক্ষমা করো দয়াময়। আধার কবর বড়ই কঠোর লাগে নাকি ভয়, আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময়। শেষ কথার মাধ্যম দিয়ে কবি লিখছে শুনুন। সেই স্বামীর কথায় আযাব আল্লাহ ক্ষমা করে দেয়, মহাপবনে আমার স্বামীর অবহেলা আল্লাহ কবু না সয়। সেই স্বামীর কথায় আযাব আল্লাহ ক্ষমা করে দেয়, মহাপবনে আমার স্বামীর অবহেলা আল্লাহ কবু না সয়। বলে বলে মুকাব্বির জান্নাত নাজির, বলে মুকাব্বির জান্নাত নাজির, স্বামীর কদমের তলায় যে স্বামীর সেবা করেন সদা, যে স্বামীর সেবা করেন সদা, কবরে তার থাকে না ভয়, যে স্বামীর সেবা করেন সদা, কবরে তার থাকে না ভয়। কবর বড়ই কঠোর লাগে নাকি ভয়, আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময়।